আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ট্রাম্পের পোলটি এবার মিসাইল নিয়ে প্রস্তুত ইরানি জনগণ। জানিয়ে দেব ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পর হরমুজে পণ্যবাহী জাহাজে ইরানের হামলা। জানিয়ে দেব বিচ্ছেদের পথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেম। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে, ঘাটতি পূরণে লাগতে পারে কয়েক বছর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্ট্রং পিপল, স্মার্ট পিপল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বদলে গেছে দৃশ্যপট। কয়েক ঘন্টা আগে এবং পরে ট্রাম্পের দেয়া বার্তাতে আকাশ পাতাল ব্যবধান। ট্রাম্প বলেছিলেন তিনি ইরানে বোমা হামলায় প্রস্তুত, আক্রমণের জন্য প্রস্তুত তার সামরিক বাহিনীও। ইরানের ভেতরের প্রতিটি সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র ধসিয়ে দেওয়ার হুঙ্কারও ছিল তার কণ্ঠে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে কি এমন হলো যে উল্টো সুরে গাইছেন মার্কিন প্রেসিডেন্ট? পাকিস্তানে হয়নি কোনো আলোচনা, এর মাঝে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির ঘোষণা দিতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণায় কি তবে পাকাপাকিভাবে যুদ্ধবন্ধের ইঙ্গিত? ট্রাম্প বুঝতে পেরেছেন, অথবা তাকে বোঝানো হয়েছে যে আরও একটি যুদ্ধের জন্য ইরানের মনোবল সম্পূর্ণ অটুট। দেশটিতে এখনও মিসাইল নিয়ে মিছিল করছেন সাধারণ জনতা, তার মানে তারাও যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। এর বাইরে বৈশ্বিক অর্থনীতির বেহাল দশা। সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এখন লেজে গবরে দশা। একদিকে ইরানের হামলার ভয়, অন্যদিকে নিজেকে সেরা প্রমাণের অপচেষ্টা। সবগুলো অপশনই মার্কিন প্রেসিডেন্টের হাতের নাগালের বাইরে। তাই তো তড়িঘড়ি করে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করে হাফ ছেড়ে বাঁচলেন ট্রাম্প। যদিও মঙ্গলবারের দিনটি শুরু হয় তুমুল কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী শান্তি আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে ইসলামাবাদে নিতে প্রস্তুত ছিল এয়ারফোর্স 2। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে বদলে যায় সব হিসেব নিকেশ। ভ্যান্সকে নিয়ে ইসলামাবাদের মাটিতে অবতরণ করেনি এয়ারফোর্স 2। ট্রাম্প জানিয়েছেন তেহরানকে যুদ্ধবন্ধে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব তৈরিতে আরও সময় দিতেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত। যদিও এই শান্তি আলোচনায় অংশগ্রহণের আনুষ্ঠানিক কোনো প্রতিশ্রুতি দেয়নি তেহরান, উল্টো গণমাধ্যমে এসেছে আলোচনায় বসতে নারাজ ইরান। দিন গড়ানোর সাথে সাথে আলোচনা স্থগিতের লক্ষ্যও স্পষ্ট হতে শুরু করে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার মিয়ামি থেকে ফিরে যান ওয়াশিংটনে। এরপরেই যুদ্ধবিরতির ঘোষণা। তবে ইরান বলছে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ যুদ্ধাপরাধের শামিল। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানি পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদ। তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন এই যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা অর্থহীন, পরাজিত পক্ষ চাপাতে পারে না কোনো শর্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর কথা ঘোষণার পরও হামলা বন্ধ করেনি ইরান। এবার তারা নিশানা করেছে অন্তত 3টি পণ্যবাহী জাহাজকে। বুধবার হরমুজ প্রণালীর ওমান উপকূলবর্তী অঞ্চলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী IRGC জাহাজগুলোতে হামলা চালায় বলে জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনীর ম্যারিটাইম ট্রেড অপারেশনস বা UKMTO এবং সামুদ্রিক নিরাপত্তা কর্মকর্তারা। UKMTO জানায় কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই ওমান থেকে প্রায় 15 নটিক্যাল মাইল উত্তর পূর্বে পণ্যবাহী একটি জাহাজের কাছে IRGCর গানবোট ভারী মেশিনগান থেকে গুলি চালায়। এতে লাইবেরিয়ার পতাকাবাহী ওই জাহাজটির নিয়ন্ত্রণ কক্ষ বা ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় জাহাজটিতে হামলা হয়েছে ইরানের প্রায় 8 নটিক্যাল মাইল পশ্চিমে। তবে এই পানামার পতাকাবাহী জাহাজটির কোনো ক্ষতিগ্রস্ত হয়নি এবং ক্রুরা সব নিরাপদ রয়েছে। সামুদ্রিক নিরাপত্তা কর্মকর্তারা জানান তৃতীয় কন্টেইনার জাহাজটিতেও গুলি চালানো হয়েছে ইরানের 8 নটিক্যাল মাইল পশ্চিমে। লাইবেরিয়ার পতাকাবাহী এই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়নি, এটাকে সাগরেই থামিয়ে রাখা হয়েছে। ইরানের IRGC সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স জানায় জাহাজ 3টি হচ্ছে ইউফোরিয়া, MSC ফ্রান্সিসকা এবং এপিমিনন্ডেস। ইরানের নৌবাহিনী জানিয়েছে তারা হরমুজ প্রণালীতে 2টো পণ্যবাহী জাহাজ জব্দ করে তাদের দেশের উপকূলে নিয়ে গেছে। এপিমিনন্ডেস জাহাজটি ইরানের সশস্ত্র বাহিনীর সতর্কতা উপেক্ষা করায় তাতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে IRGC সংশ্লিষ্ট ওয়েবসাইট নূর নিউজ। জব্দ করা 2টো জাহাজ এপিমিনন্ডেস এবং MSC ফ্রান্সিসকা প্রয়োজনীয় অনুমতি না নিয়ে চলাচল করে সামুদ্রিক নিরাপত্তা বিপন্ন করেছে বলে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে উল্লেখ করেছে ইরানের IRGCর নৌ কমান্ড। আমেরিকার রাজনীতিতে ইসরায়েল কি তার পুরনো বন্ধু হারালো?
একসময় যে ইসরায়েলকে আমেরিকানরা ডেভিড অর্থাৎ অল্প শক্তির বীর এবং আরব বিশ্বকে গলিয়াত হিসেবে দেখত, সেই চিত্র এখন দ্রুত বদলে যাচ্ছে। আধুনিক আমেরিকার বড় একটি অংশ এখন ইসরায়েলকে দেখে কেবল এক আগ্রাসী সামরিক শক্তি হিসেবে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক তথ্য বলছে ৬০% আমেরিকান এখন ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখে। ১৮ থেকে ২৯ বছর বয়সীদের ক্ষেত্রে এই হার আরও বেশি। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির জরিপ অনুযায়ী এই প্রজন্মের ৩/৪ ইসরায়েলের চেয়ে ফিলিস্তিনিদের বেশি সমর্থন করে। ৪০ বছর কম বয়সী আমেরিকানদের কয়জন ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজাক রবিনকে মনে রেখেছেন? ১৯৯৫ সালে শান্তি প্রচেষ্টার কারণে কট্টরপন্থীর হাতে রবিন নিহত হওয়ার পর ইসরায়েল যে দানপন্থী মোড় নিয়েছিল, তারই ফসল বর্তমানের বেনিয়ামিন নেতানিয়াহু যুগ। রবিন শান্তির জন্য জীবন দিয়েছিলেন, কিন্তু উত্তরসূরি হিসেবে নেতানিয়াহুর ইতিহাস কি বলবে তা নিয়ে প্রশ্ন উঠছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ইসরায়েলের সম্পর্কে ফাটল ধরার ঝুঁকি তৈরি হয়েছে। ট্রাম্প তার অপারেশন এপিক ফিউরি বন্ধ করার জন্য ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে মুরিয়া, অথচ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার করা ২০১৫ সালের চুক্তির ঘোর বিরোধী ছিলেন নেতানিয়াহু, এবং ২০১৮ সালে ট্রাম্পকে সেই চুক্তি থেকে বেরিয়ে আসতে প্ররোচিত করেছিলেন তিনি। এখন ট্রাম্প যদি নতুন কোনো চুক্তি করেন, তবে ইসরায়েল নিশ্চিতভাবেই তার বিরোধিতা করবে। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের বড় অংশ ব্যবহার করে ফেলেছে, ফলে ভবিষ্যৎ সংঘাতে গোলাবারুদের ঘাটতির ঝুঁকি তৈরি হয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা সিএসআইএস-এর বিশ্লেষণে দেখা গেছে, ইরানের সঙ্গে প্রায় ৭ সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্র তার নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের প্রায় ৪৫% ব্যবহার করেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত থার্ড সিস্টেমের অন্তত অর্ধেক এবং প্যাট্রিয়েট প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলের প্রায় ৫০% খরচ হয়েছে। এছাড়া পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়নের সঙ্গেও এসব তথ্যের মিল পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যুদ্ধের আগে এবং পরে তুলনা করলে দেখা যায়, টমাহক মিসাইলের প্রায় ৩০%, জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইলের ২০%-এরও বেশি এবং SM-3 এবং SM-6 মিসাইলের প্রায় ২০% ব্যবহৃত হয়েছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে বিভিন্ন চুক্তি করলেও বিশেষজ্ঞদের মতে এসব অস্ত্র পুনরায় মজুত করতে ৩ থেকে ৫ বছর সময় লাগতে পারে। মার্ক ক্যানজিয়ান বলেন, অতিরিক্ত গোলাবারুদ ব্যবহারের ফলে বিশেষ করে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক দুর্বলতা তৈরি হয়েছে। স্বল্পমেয়াদে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্র থাকলেও সমমানের প্রতিদ্বন্দ্বী যেমন চীন এর মোকাবেলায় বর্তমান মজুদ যথেষ্ট নয় বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।